আঁকাবাঁকা পথে বয়ে চলেছে খরস্রোতা তিতাস। কুমিল্লার মুরাদনগর, হোমনা ও তিতাস উপজেলা হয়ে নদীটি মিলিত হয়েছে মেঘনার বুকে, প্রসারিত হয়েছে নানা শাখা প্রশাখায়। সড়ক সেতু যখন গড়ে ওঠেনি তখন এই তিতাসের বুক চিরেই যাতায়াত করত স্থানীয়রা। ব্যবসায়ীরাও পণ্য পরিবহন করত নৌপথে। সেই তিতাসের 12 কিলোমিটার জুড়ে এখন পানি নেই। দখল, দূষণ আর নদীর যত্ন না নেয়ায় নদীতে আগের মতো পানি নেই। ফলে সেচের পানি মেলে না নদী আর খাল থেকে। প্রাণ প্রকৃতির উচ্ছ্বাস নেই নদীকে ঘিরে। পানি না থাকায় বিরান মাঠে ফসল বুনছেন স্থানীয়রা। কোথাও বাঁধ দিয়ে মাছ চাষ করছেন কেউ কেউ। কৃষিকাজ করা হইতো এবং এই নদী থেকে অনেকে আমরা পানি নিয়ে খেতাম। পরিষ্কার পানি ছিল, নদীর পানি খেতাম। এখনো মাছও শেষ, নদীও শেষ। এই পানি দিয়া 3-4টা উপজেলার মানুষ স্কিম করছে, এরিদান করছে। এখন নদী বইরে গেছে, এখন আর সুযোগ নাই। আগে ছিল নদী নৌকা বা 3 গুণি 4 গুণি বাদাম বেড়া যাইতো সিলেট এদিক দিয়া। নদী এখন সরচর পড়ে গেছে, পানি চলাচল এখন বন্ধ হয়ে গেছে। আমাদের জমি নেওয়া করতে একটু কষ্ট হয়। নদীর গতিপথ পরিবর্তন করায় কুমিল্লার মুরাদনগর হোমনা সংযোগ সেতু থেকে তিতাস উপজেলার দাসকান্দি পর্যন্ত প্রায় 12 কিলোমিটার এলাকা জুড়ে তিতাস নদীটি এখন অস্তিত্ব সংকটে মৃতপ্রায়। এর ফলে স্থানীয় কৃষকরা পড়েছেন বিপাকে। পানি সংকটে ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন। এছাড়া নাব্যতা সংকটে বহু আগেই এই নদীপথে বন্ধ হয়েছে যান চলাচল। বিলুপ্ত হচ্ছে মাছসহ জলজ প্রাণী। অথচ এই তিতাসকে কেন্দ্র করে রচিত হয়েছিল 3 উপজেলা সহ স্থানীয় অর্থনীতির নানা উপাখ্যান। তিতাস আর গোমতী নদী সহ বেশ কিছু বড় খাল ঘিরে চাষাবাদ হয় মুরাদনগর, হোমনা ও তিতাস উপজেলার 42,857 হেক্টর জমিতে। তীব্র খরতাপে পুড়ছে ফসলের মাঠ। সেচের পানিও মিলছে না চাহিদা মতো। তাতে বাড়ছে উৎপাদন খরচ। সামগ্রিক প্রভাব পড়ছে কৃষি ও মৎস্য আহরণে। এক সিজন একদম পানি পাই না, এতে যাইয়া জমিগুলি নষ্ট হয়ে যায়। 1150 টাকা পানি খরচের টাকা হয়ে গেছে। কৃষকটা অনেক ঝামেলা আছে। নদীতে পানি নাই, খালে পানি নাই। পানির জন্য খুবই ব্যাঘাত হচ্ছে, ফসল হয়ই না। সেচ ব্যবস্থার অভাবে অনাবাদি থাকে প্রায় 2,500 হেক্টর জমি। কৃষি কর্মকর্তারা বলছেন, কুমিল্লায় অধিকাংশ ফসলের মাঠই নদী ও খালের পানি নির্ভর। তাই পানির যোগান বন্ধ হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। নদী খননে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। যদি স্থানীয়ভাবে কৃষক যারা বা তারা জনপ্রতিনিধিদের মাধ্যমে যদি অন্য কোনো অংশ খননের তারা দাবি করে, সেক্ষেত্রে আমরা এটা স্টাডি করে সম্ভাব্যতা যাচাই করে এবং সেই সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদনের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে খননের ব্যবস্থা করব। বিএডিসি বিশাল একটা প্রকল্প নিয়েছে, সেটা খাল খনন এবং নদী খননের যে জলাবদ্ধতা দূরীকরণ। আশা করা যায় যে অচিরেই আমাদের নদীগুলো পানিতে ভরাট থাকবে এবং খালগুলো যদি আমাদের এটা পুনরুদ্ধার করা যায় তাহলে কিন্তু মাঠের পর মাঠ ফসল চাষ করা সম্ভব। কম জমিতে বেশিরভাগ কৃষকই এখানে বৈচিত্র্যময় ফসল ফলাচ্ছেন, যা আশা জাগানিয়া। তাই নদীর শাখা প্রশাখা ও সেচ নির্ভর খালগুলো খনন অপরিহার্য প্রয়োজন বলছেন তিতাস পাড়ের মানুষেরা। খালেদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা।